আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমি যে পরিবেশ খুঁজেছিলাম সেই পরিবেশ আমি পেয়ে গেছি, আর সেখান থেকে আপনাদের সাথে কিছু আলোচনা করব ডে বাই ডে। আজকের বিষয় হচ্ছে, একজন মুসলমানের প্রশ্ন হলো যে মাজার কেন্দ্রিক শিরিক যদি বন্ধ করা হয় তাহলে বাহিরে যে শিরিক হবে না, এর নিশ্চয়তা কি? প্রথমে আমি শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি অন্ততপক্ষে মাজার কেন্দ্রিক শিরিকটা যে হয় সেটা বুঝে নিয়েছেন। এখন তার দাবি হলো যে আমরা মাজার কেন্দ্রিক শিরিক বন্ধ করে দিলাম, এখন বাহিরে যে হবে না এটার গ্যারান্টি কি? দ্যাটস গুড। আমি এখন আপনাদেরকে এই প্রশ্নের জবাবটা দুইটা ভাগ করছি। একটা হচ্ছে যে মাজার কেন্দ্রিক যে শিরিকগুলি হয় প্রায় 90% শিরিক হয়। মুসলমানদেরকে মুশরিক বানানোর যে পায়তারা সেটা হচ্ছে এখানে আছে। আচ্ছা, এখন আপনি বলবেন যে আমরা তো এগুলো করতে বলি নাই, বা মাজারে যিনি শুয়ে আছেন তিনিও এই কথা করতে বলেন নাই। তো এটা তো আমাদেরও দাবি, যিনি মাজারে শুয়ে আছেন তিনি তো এই কথা করতে এগুলো করতে বলেন নাই, তো এটা তো আমরাই বলি। তো আপনি এগুলা উঠাইবেন না? এগুলো তো দায়িত্ব আপনার, যেহেতু আপনি এটাকে দেখভাল করতেছেন, এটা তো আপনার দায়িত্ব। ওনার কথা অনুযায়ী এটাকে উঠাইবেন। এটা মাজারে যে শুয়ে আছে যিনি, তার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু তাকে কেন্দ্র করে যে বিষয়গুলি হয় সেগুলো আমি আপনাদেরকে একটু ভেঙে দিচ্ছি বিষয়টা। এখানে দেখেন, মানত করার শিরিক, তকদিরের ভালো মন্দ চাওয়ার শিরিক। এখানে আপনার বিভিন্ন মাটি বালু মানতের জন্য মানুষ বিভিন্ন ধরনের রোগবালার জন্য, তকদিরের ভালো মন্দর জন্য চেয়ে নেয়, এটা হচ্ছে শিরিক। এখানে দুয়ার শিরিক, এখানে সালাতের শিরিক, নামাজের শিরিক, 2 রাকাত নফল নামাজের শিরিক। এখানে সেজদার শিরিক, একটা টাক্করের শিরিক। এখানে যে সিন্নি সলাৎ বাটে এটার শিরিক। এখানে আগরবাতি মোমবাতি জ্বালা, এগুলো শিরিক। এই যে বিভিন্ন ধরনের নিয়ত করে এখানে চাওয়া পাওয়ার জন্য যাইয়া এই কার্যকলাপগুলি করে বা এই যে কর্মসূচিগুলি করে, এগুলো সম্পূর্ণ শিরিক। তো এগুলা যদি আপনার উঠে যায় তাহলে মনে করেন 90% শিরিক মাজার থেকে, মুসলমানের সমাজ থেকে উঠে যাবে। যেমন আরব দেশে দেখেন, আরব দেশে একটা শিরিক করে এমন কোনো জায়গা পাবেন না, প্রত্যেকটা মানুষ মসজিদমুখী। হ্যাঁ, যদি কেউ নামাজ না পড়ে ভিন্ন কথা, এটা সে নামাজের দিকে যাচ্ছে না, মসজিদের দিকে যাচ্ছে না, কিন্তু সে শিরিকের আস্তানায় যাচ্ছে না, যেখানে সহজে পাওয়া যাবে বিকল্প রাস্তায় জান্নাতে যাওয়া যাবে, বা বিকল্প রাস্তায় তকদিরের ভালোমন্দ পাওয়া যাবে। এই ধরনের কোনো সোর্স এখানে নাই। এখানে সবাই মসজিদমুখী। আপনি আরব দেশে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করেন, মসজিদে মানুষ সাধারণত নর্মালি আসর মাগরিব জোহরের সালাতে এশার সালাতে যে মানুষ হয়, আমাদের দেশে জুমার মসজিদে মানুষ হয় না, মুসল্লি হয় না। কেন? কারণ সবাই মসজিদমুখী, এখানে শিরিকের কোনো আস্তানা নাই। এই জন্য মানুষ আল্লাহর দিকে, সবাই আল্লাহর দিকেই তাকায় এবং আল্লাহর দিকেই কামনা করে। তাওয়াক্কাল আল্লাহর উপরেই ভরসা করে মানুষ চলতেছে। এখানে কর্ম করে মানুষ তার জীবিকা অর্জন করে, তার ভাগ্য পরিবর্তন করে, তার ফিউচার পরিবর্তন। এখানে কোনো মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে, বাবার মাধ্যমে, তবারুকার মাধ্যমে, বা মাটির মাধ্যমে, বা সুতার মাধ্যমে, বা তাগার মাধ্যমে, এইগুলার সিস্টেম এখানে নাই। এখানে কর্ম করে আর আল্লাহর কাছে চায়, এটাই মানুষের জীবনযাপন, এবং এটাই সে তাওহিদি মুসলিম বা তাওহিদি জনতা। মাজারের বাহিরে কি শিরিক? মাজারের বাহিরে শিরিক 1-2% শিরিক আছে, সেটা বুঝাইতে সহজ। কি শিরিক বা মাজারের বাহিরে যেটা শিরিক থাকবে হলো আপনার তাবিজের শিরিক, গণকের শিরিক, হাত দেখানোর শিরিক। এরপরে ওই বিভিন্ন টুটকা মুটকা, ওই যে জালের কটি, হাড্ডি, বা ওই যে বিভিন্ন তাগি মাগি সুতা মুতা আছে না, ওইগুলোর শিরিক। তো এইগুলো মানুষের বোঝানো সম্ভব, কারণ তারাও জানে যে এটা শিরিক। এগুলো তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। কোনো না কোনো একদিন সে ওইগুলো ছেড়ে দিয়ে মহান রাব্বুল আলামিনের তাওয়াক্কালতুল আল্লাহ, নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, কান্নাকাটি করবে, আর কর্ম করবে। তো এগুলো বোঝাতে সহজ। আর ওই যে মাজার কেন্দ্রিক 90% শিরিক হয়, এরা বোঝানো সম্ভব না, কারণ এরা বিবেক ওইখানে বন্ধক দিলাইছে। এরা যা কয় তা ওই করবো, এরার অন্যায়ের প্রতিবাদও করতে পারে না, বুঝছেন না? এই জন্যই আমরা বলি যে মাজারে যে আছে তার সাথে আমাদের কোনো শত্রুতা নয়। মাজারের যে শিরিকগুলো হয় এগুলো আপনিও মানেন না, ঠিক আছে, কিন্তু এটার দায়িত্ব তো আপনার উঠানোর জন্য। আপনি যে কানা হইয়া রয়েছেন, উঠাইতে পারেন না, এই জন্যই আমরা কথা বলি। আর আমরা কথা বলি এই জন্যই যে আল্লাহ রাসূল, নবী রাসূলগণ যে আসছিলেন সবাই শিরিকের বিরুদ্ধে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের মুখী করার জন্যই আসছিলেন। এই জন্যই এটার উদ্দেশ্য, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।